হবিগঞ্জের লাখাই উপজেলায় সেলিম মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় 15 জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তবে এজাহারে উল্লেখ করা অভিযোগে মিথ্যা, বানোয়াট ও বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করেছেন অভিযুক্তদের স্বজন, এলাকাবাসী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাদের দাবি, ঘটনার সময় এজাহারভুক্ত আসামিদের কেউ কেউ ঘটনাস্থলেই ছিলেন না এবং সেলিম মিয়ার উপর হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এজাহারে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া বাদী হয়ে অভিযোগ করেন। মামলায় মাহিবুর রহমান, হাফিজুল ইসলাম, জলিল মিয়া, সুরেশ সরকার, লায়েস মিয়া, জামাল মিয়া, মোর্শেদ মিয়া, জাহিদ মিয়া, গেশো মিয়া, আলমগীর মিয়া, খলিল মিয়া, আব্দুল্লাহ হাবিব মিয়া, এবাদুল মিয়া ও ইসহাক মিয়াকে আসামি করা হয়েছে। ইনজামামুল হক নাইমের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। এজাহার অনুযায়ী গত 3 আগস্ট সন্ধ্যার দিকেই লাখাই উপজেলার পশ্চিম রুহিত নসি এলাকার একটি সড়কে সেলিম মিয়ার উপর হামলার অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এজাহারের ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে তা সঠিক নয়। তাদের ভাষ্য অনুযায়ী সেলিম মিয়া এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয় মানুষের হাতে ধরা পড়েন। পরে উৎসুক জনতা তাকে আটক করে। পরিবারের লোকজনের অনুরোধে তাকে পুলিশের কাছে সোপর্দ না করে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, এরপর সেলিম মিয়া অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের অভিযোগ, পরবর্তীতে ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করেই এজাহারে 15 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 2-3 জনের পরিচয় জানার পরে তার বাবা মার কাছে ফোন দিছে, বাইনদের কাছে ফোন দিছে, তার বাইন আসছে, তার মা বাবা সবাই আসছে। আয়সা কি করছে, তারে আয়সা উল্টা 2-3টা চর লাত্তি দিছে, তোর এত বড় সাহস, তুই এখানে কেন আইসস? পরে হচ্ছে যে সে বলতেছে, তার বড় ভাই যে উনি বলতেছে, এইরকমই গাঁজা বিক্রি করে, গাঁজা খা, বাবা ব্যবসা করে, এর জন্য আমাদের এলাকাতেও মানুষ শান্তি নাই, এখন বুঝে আসছে এখানে। পরে সে কি করছে, তার পায়ে নিয়ে গেছে তাদের কাছে। আমরা যে জনগণ ছিল, জনগণে তুলে দিছে ফ্যামিলির হাতে। তার পরিবার তারে নিয়ে বর্ষার মৌসুম তো নৌকা দিয়ে চলে গেছে। কেউ ওই টাইনে মারছে না, না আমারাতে তার টাইনের কথা উল্টাছে। উনার পরে এখন সবাই কইতাছে, কেউ থানার দেলাও, কেউ এই কিতা হয় এই ইয়ার দেলাও, ইটা হইতেছে। ওখানে টানা উনার দেওয়ার দরকার নাই, আমরা লুহার মায়া লেগেছে গা। লাখার পরে ওখানে আর ফোন দিছে, তোমরা এই মানুষ ধরছি, তোমরা মানুষ আই লইয়া যাও। ওখানে আমরা চাইরা তো ভুল করছি, আমরা নামে যত বড় ষড়যন্ত্র হইব আমরা তো জানি না। এখন আমরা যারা যারা এই ঘটনা জানিই না, তারা আসামি দিয়ে বয়ে দিছে। আমরা শুধু জানতাম যে আর ফ্যামিলি পুরাটা চুর, তাহলে আমরা থানার দিতাম। আমরা আজকে এই ষড়যন্ত্র শিকার হই না। ওই যে রামকুমার মাস্টারের ঘর চুরিয়া মাইছে, আমার নির্ভর রামকুমার মাস্টারে চিল্লা করতেছে, চুরা মাইছে, চুর দিতেছে গা। এরপরে হিন্দু মুসলমান যা আছে না সব বাইরেছে। বাইরের পরে তার গেছে ফাঁদা থেকে পানিতে তুলে নিচ্ছে, কিন্তু গণদোলাই দিছে, গণদোলাই সবে মিললা। এরপরে তার বাড়ি হলো শিবলা, সুরাবাড়ির শিবলা। এরপরে তার বাড়ির মাল ফাইন না তার কাছে পচাই দিছে। তার সুর, তার বাবা সুর, 14 গোষ্ঠী সুর। সুর শব্দ আইছে, সুর শব্দ আইছে পরে থেকে পানি ফিরেছে, পানি তেরে দিয়েছে পরে আমরা এই মানুষে এই ঠান্ডে দৈরে আনছে পরে ওই যে ঘটনা বিচন্ত বাঙ্গা হয়েছে সব। আমি বরতলা থেকে আইছি, আমার মাইরে দিছে, দৈরে দিছে। এটা ওই আমরা এলে তার বাঁচাইয়া তার গার্জান আনিয়া এই আথ দিয়া দিছি, বালাথা সুস্থ মানুষ। সে মারিকাইয়া বরতলা থেকে মারিকাইয়া দৌড়ে সেরা আমরা এই মাঝের উপরে আইয়া সেরা এই আজাদ ঠাকুরের প্রাইমারি স্কুলের মাস্টারের গরুকে ঢুকছে পরে মাস্টারে দেখতে হয় চুরাইছে। সে যে দৌড়ে গিয়ে নৌকা তুলছে পরে দৌড় মার করে বেড়ে বেড়ে জন দৌড়ে গেছে, তো সে ফালদা ভাড়া পড়ে গেছে। রামকুমার মাস্টার বাড়িতে হয়েছে চুরাইছে হুমকি দিছে পরে সারা গ্রামের মানুষ দলে গেছে, চুরাইছে হয়েছে পরে সবাই দলাইছে, দরাদরি করে চুরারে তুললে আইনা ফুলের মধ্যে চুরারে আইনা এর মানুষ আইনা দিয়ে দিছে। গেছে আমি দেখছি না, সবাই হচ্ছে গেছে, আর গেছে পরে সুর করে শুনছি আমি, সুর কইছে এবার একটা খাওয়ালি যে শুরু হয়েছে। এবার তার আনছে যারা ঘটনা ঘটছে
শেয়ারে দেব, আমরা শেয়ার জন্য আমরা ধরো টাকা পয়সা ব্যাংকে আমরা সহযোগিতা করবো, আমরা দেড়ে মানুষ কেড়ে দিত, আমরা মনে বেড়ে কেড়ে দিত, অন্যায় করছে জনগণে এরারে মারুক, আমরা কোনো আপত্তি নেই, আমরা দুঃখ নেই, আমরা আর সহযোগিতা করবো, দরকার লাগলে আমরা যাও না যাই হেন যাইমু, কিন্তু দেড়ে মানুষের যাদের না ফাঁসা এগুলো আপনার কাছে আমরা চাই। স্থানীয়দের আরও দাবি, সেলিম মিয়া মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলাও রয়েছে। অভিযুক্তদের পক্ষের দাবি, সেলিম মিয়াকে আটক বা মারধরের ঘটনায় এজাহারের নামে থাকা ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তারা ঘটনাস্থলে ছিলেনই না। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের আসামি করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তাদের দাবি, সেলিম মিয়ার অসুস্থতা, চিকিৎসা ও মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সময় সেখানে কারা উপস্থিত ছিলেন তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হোক। একই সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করার দাবিও জানিয়েছেন তারা। এ বিষয়ে এলাকাবাসীর বক্তব্য, এজাহারে যা বলা হয়েছে তার সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। নিউজ ডেস্ক, ফোকাস নিউজ 24, হবিগঞ্জ।